এক্সিকিউটিভ সঞ্জয় ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জয়, এই সাংবাদিক বৈঠকে যেখানে একটা বিষয় আমরা দেখলাম যে ভারতীয় সেনা কতটা পরিকল্পনার ছাপ তাদের এই প্রত্যাঘাতে, তাদের এই জবাবে অনেক বেশি গোছানো ভারতীয় সেনা এখন। একেবারে বালাকোট থেকে শিক্ষা নিয়ে একটা বিষয় কিন্তু অত্যন্ত স্পষ্ট যে আজকের এমওডি ব্রিফিংয়ে ভারতীয় সেনাবাহিনীর যে দুজন ব্রিফ করছিলেন তারা কিন্তু একেবারে উইথ এভিডেন্স তারা ব্রিফ করলেন। এর আগের বালাকোট স্ট্রাইকের পরে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বারবার প্রশ্ন হচ্ছিল যে ভারত যদি বালাকোটের ভেতরে এসে এলওসি ক্রস করে আমাদের ভেতরে ইনসাইড পিওকে যদি তারা যদি টার্গেট করে থাকে সেক্ষেত্রে তাদের প্রমাণ কোথায়। কিন্তু এবার ভারত কিন্তু যে 9টি জায়গাতে স্ট্রাইক করেছে ভাওয়ালপুর থেকে একেবারে সাওয়াই পর্যন্ত, মানে নর্দার্ন রেঞ্জে সাওয়াই, সেখান থেকে সাদার্ন ফ্রন্টে একেবারে ভাওয়ালপুর পর্যন্ত, যেটা ম্যাক্সিমাম বলা যেতে পারে 100 কিলোমিটার দূর পর্যন্ত টার্গেট স্ট্রাইক করেছে, প্রিসিশন স্ট্রাইক হয়েছে। পাশাপাশি 6 কিলোমিটার পর্যন্ত সবচেয়ে নিয়ারেস্ট যে টার্গেট স্পট ছিল 6 কিলোমিটার পর্যন্ত। প্রত্যেকটি জায়গাতে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মি দুজনের যৌথ অভিযান যে হয়েছে, যেটা সূত্রের খবর সেটা হলো এখনো পর্যন্ত 2টো টার্গেট তারা ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য ছিল, 2টো টার্গেট নিউট্রালাইজ করার কাজ এবং 7টা টার্গেট নিউট্রালাইজ করার কাজ ছিল ইন্ডিয়ান আর্মির। এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এভিডেন্স হিসেবে যখন ব্রিফিং হচ্ছিল এমওডির এভিডেন্স হিসেবে তারা প্রত্যেকটি টেরর ক্যাম্প যেখানে লোকেশন রয়েছে একবার স্যাট ম্যাপে তাদের কোঅর্ডিনেটস দিয়ে, তাদের ছবি দিয়ে এবং তাদের উপর হামলার প্রত্যেকটি এবং তারা প্রত্যেকটি কি কাজে ব্যবহার করা হয় সেগুলো দিয়ে প্রমাণ করে দেওয়া, আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে বার্তা পৌঁছানো, পাকিস্তান যাতে কোনো রকম মিস ইনফরমেশন বা কোনো কনফিউশন তৈরি না করতে পারে ভারতের গতকালের এই অ্যাটাক অপারেশন সিন্দুর নিয়ে। তার জন্য ভারতের আর্ম ফোর্সেস কিন্তু অনেক বেশি সচেতন এবং ভীষণ মেটিকিউলাস ছিল। এবং যেটা বললাম 9টি টার্গেট, যার মধ্যে 2টো টার্গেট নিউট্রালাইজ করার কাজ ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের এবং 7টা টার্গেট নিউট্রালাইজ করার কাজ ছিল ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের, মানে ইন্ডিয়ান আর্মির। প্রত্যেকটির একেবারে কোঅর্ডিনেটস দিয়ে, স্যাট ম্যাপ দিয়ে জায়গাটা এস্টাবলিশ করে তা সেই জায়গাগুলো টেরর লঞ্চ প্যাড হিসেবে কেন ব্যবহার করা হয়, এখন ভাওয়ালপুর থেকে মুরিদকে থেকে কোটলি প্রত্যেকটি ক্যাম্পের একেবারে ছবি এবং ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান আর্মি যখন তথ্য, নিখুঁত তথ্য, নির্ভুল আক্রমণ, প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপে পরিকল্পনার ছাপ স্পষ্ট ভারতের। সঞ্জয়, আমাদের সঙ্গে কর্নেল কৌশিক সরকার রয়েছেন, তোমার যদি কিছু প্রশ্ন থাকে। কৌশিক বাবু, একটাই কথা যে ভারতের প্রিসিশন স্ট্রাইক, আমরা একটু আগে এমওডির প্রেস কনফারেন্স দেখলাম, একটা বিষয় স্পষ্ট ভারত বলছে যে আমরা একেবারে ইনশিওর করেছি পাকিস্তানের কোনো মিলিটারি এস্টাবলিশমেন্ট আমরা টার্গেট করিনি। আমরা যে 9টি টার্গেট করেছি টার্গেট ছিল প্রত্যেকটি ছিল টেরর লঞ্চ প্যাড এবং স্পেসিফিক্যালি বলেছে যে পাকিস্তানের কোনো মিলিটারি এস্টাবলিশমেন্ট আমরা কোনো টার্গেট করিনি। অর্থাৎ ভারত যে এসকেলেশন চায় না এবং খুব বলা যেতে পারে ভারত যে খুব উইদিন একেবারে নিয়ম মেনে তারা কাজটি করেছে সেটা প্রমাণ করতে চাইলেন। আপনার কি মত? হ্যাঁ, একটা কমপ্লিট রিস্ট্রেন্ট যেটা ভারত দেখিয়েছে যে তারা কোনো মতে এসকেলেশন চায় না। তারা চায় যারা এই টেররিজমটা করছে এবং টেররিস্ট ক্যাম্প তাদেরকে আমি টার্গেট করব এবং তাদেরকে আমি মেরুদণ্ড ভেঙে দেবো, এটাই আমার টার্গেট। কিন্তু এরপরে যদি এসকালেশন করে আমাকে আরও রিটেলিয়েটরি করতে ওরা ফোর্স করে তাহলে আমাকে তার নেক্সট স্টেপ আমাকে নিতে হবে, যেটা অ্যাজ দ্য টাইম পাসেস সেটা আমরা বুঝতে পারবো। কর্নেল সরকার, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর এবার আমরা একবার যদি নজর রাখি যে কোথায় কোথায় ঠিক কিভাবে অ্যাটাক করা হয়েছে, যে 9টি জঙ্গি ঘাঁটি সেখানে কিভাবে অ্যাটাক করা হয়েছে, কোথায় কোথায় অ্যাটাক করা হয়েছে আপনারা দেখুন, আমরা সেদিকেই নজর রাখছি। মুজাফফরাবাদ, কোটলি, গুলপুর এবং ভীমার, শিয়ালকোট এই জায়গার যেখানে হামলা করা হয়েছে একেবারে যোগ্য জবাব এই 9টি জঙ্গি ঘাঁটি। ভাওয়ালপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাওয়ালপুর এবং মুরিদকে, কারণ লস্কর এবং জৈশের মেন ঘাঁটি হেডকোয়ার্টার এই দুটো জায়গা ভেঙে গুড়িয়ে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। মুজাফফরাবাদ, কোটলি যে জায়গার ছবি আমরা দেখছি, গোলপুরের ছবি আপনারা দেখুন, এই জায়গা, এই সমস্ত জায়গাগুলো সেই জঙ্গি ঘাঁটি যেখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো বিভিন্ন সময় যখন ভারতের উপর আক্রমণ হয়েছে। এই জঙ্গি ঘাঁটিগুলো থেকেই সেই আক্রমণের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেই আক্রমণের পরিকল্পনা করা হয়েছে। এই জায়গাগুলো একেবারে বেছে বেছে আক্রমণ ভারতীয় সেনার। আর আপনাদের এবার শোনাবো যে বিতান অধিকারী 26 জন যে নিরীহ পর্যটক যাদের মৃত্যু হয়েছিল জঙ্গিদের গুলিতে, তার স্ত্রী, তার প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম, শুনুন।
সঞ্জয় আমাদের সঙ্গে এই মুহূর্তে ব্রিগেডিয়ার প্রবীর সান্যালও রয়েছেন, তাকে যদি তোমার কিছু প্রশ্ন থাকে সঞ্জয়। ব্রিগেডিয়ার সান্যাল, আপনার কাছে যে জিজ্ঞাসা করা যে এই মুহূর্তে ভারত যে স্ট্রাইক করেছে তারপরে রিটালিয়েটরি মেশার হিসেবে পাকিস্তান, যদিও ভারত বললো আমরা পাকিস্তানের যে কোনো মিস অ্যাডভেঞ্চারের জন্য রেডি রয়েছি, আপনার কি মনে হয় যে পাকিস্তান রিটালিয়েটরি মেশার নিতে পারে? সঞ্জয়, তুমি আমাদের সঙ্গে থাকো। ব্রিগেডিয়ার সান্যাল, আপনাকে সঙ্গে থাকতে বলবো। আমরা একবার শুনি যে বিতান অধিকারী, তার স্ত্রী, তার প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, শুনবো। আমার হাজবেন্ড এটা নিশ্চয়ই দেখছেন, আজকে অপারেশন সিঁদুর লিখেছে, আমার আজকে সিঁদুর জ্বালা কেটে নিয়েছে। ভগবান আমার হাজবেন্ডকে শান্তি দিই, আর ভবিষ্যতে যাতে কারোর কপালে সিঁদুর না যায়, এটাই গভর্নমেন্টের কাছে আমার রিকোয়েস্ট। আর কি, থ্যাংক ইউ। ব্রিগেডিয়ার সান্যাল, আপনি যেমনটা বলছিলেন। পাকিস্তান আর্মি একটা রিটালিয়েটরি অ্যাকশন খুব সম্ভবত করবে। যদি রিটালিয়েশন না করে তাহলে পাক আর্মি চিফের চাকরি চলে যাবে। সো এখন দেখা যাক ওরা কীরকমভাবে রিটালিয়েট করে। আমরা শুনছিলাম ওরা 2-3টে এয়ারক্রাফট পাঠিয়েছিল, হয়তো একটা F-16 আর একটা JF-17, ওটা আমরা শুট ডাউন করেছি। এছাড়া আমরা এক্সপেক্ট করছি যে পাকিস্তান আরও একটা শক্তিশালী রেসপন্স দিতে পারে। সেই জন্য ইন্ডিয়ান আর্মড ফোর্সেস অপারেশন সিন্দুর 2 এর জন্য প্রিপারেশন আরম্ভ শুরু করে দিয়েছে। যদি পাকিস্তান থেকে যদি একটা রিটালিয়েটরি অ্যাকশন হয়, তার জবাব আমরা কীরকমভাবে দেব। এমনিতেও পাকিস্তানের ওপরে চাপ সৃষ্টি ফরেন কান্ট্রিজ করছে, যেমন USA পাকিস্তানকে বলেছে যে রিটালিয়েশন যদি না করো তাহলেই ভালো হবে, তাহলে ব্যাপারটা আরও বড় করে হবে না। এখন এটা পুরো পাকিস্তানের ওপরে ডিপেন্ডেন্ট কি ওরা কি অ্যাকশন নেয়। অন্য দেশেরাও যারা এখন পর্যন্ত কমেন্ট করেছে তারা কেউ ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করেনি। অনেকজন বলেছে যে 22 এপ্রিলে যে অ্যাটাক হয়েছিল ইন্ডিয়ার ওপরে ইন পেহেলগাম, তার বদলা কিংবা তার রিটালিয়েটরি অ্যাকশন ইন্ডিয়া নিয়েছে, এতটাই বলেছে। ইন্ডিয়ার ওপরে কেউ নালিশ করেনি যে ইন্ডিয়া একটা শক্ত অ্যাকশন নিয়েছে। এখন দেখা যাক পাকিস্তানের রেসপন্সটা কি। পাকিস্তানের ইন্টারনাল অবস্থা খুব যে একটা ভালো নয়। পাকিস্তানের ভেতরে একটা গৃহযুদ্ধ চলছে। বালুচিস্তান, NWFP, বখতুনিস্তান, হয়তো সিন্ধ, POK, এরা আলাদা আলাদা হওয়ার চেষ্টা আরম্ভ করেছে। পাকিস্তানকে সাহায্য করার জন্য চায়না একটা মিলিটারি কনভয় পাঠিয়েছিল, যার মধ্যে আর্মস, ওয়েপন্স, অ্যামিনিশন ছিল। সেটাকে বালুচিস্তান লিবারেশন আর্মি অ্যাটাক করে ধ্বংস করে দিয়েছে। প্রায় 15-20টা পাকিস্তানি সোলজারও মারা যায়। তো পাকিস্তানের ব্রিগেডিয়ার সান্যাল, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর ভারতের এই প্রত্যাঘাত, এই কড়া জবাবে পাকিস্তান কার্যত এই মুহূর্তে দিশেহারা অবস্থা তাদের। এবং আজকে এই যে সাংবাদিক বৈঠকে সঞ্জয়, যেমনটা আমরা বলছিলাম যে প্রত্যেকটা পদক্ষেপে পরিকল্পনার ছাপ স্পষ্ট। কোথায় হামলা করা হবে, কিভাবে হামলা করা হবে, যাতে কোনোভাবেই সেনা পরিকাঠামো বা সাধারণ মানুষের ক্ষতি না হয়, সেই সব দিকে ভারত নজর রেখেছিল একেবারেই। এবং দেখো, এটা কিন্তু একেবারে নন কন্ট্যাক্ট কাইনেটিক অ্যাকশন বলা হয় ইন্ডিয়া মিলিটারি পরিভাষায়। ব্রিগেডিয়ার এবং রয়েছেন দুজন আর্মি ভেটারেন রয়েছেন, তারা এটা খুব ভালো করে নন কন্ট্যাক্ট কাইনেটিক অ্যাকশন এটাকে বলা হয়। যে LOC ক্রস না করে আমরা কিন্তু অ্যাটাকটা করেছি, অর্থাৎ পাকিস্তান কোথাও কিন্তু এয়ার স্পেস ভায়োলেট করেছি আমরা সেই অভিযোগ আনতে পারবে না, বা LOC ক্রস করে আমরা অ্যাটাক করেছি আমাদের আর্ম ফোর্স সেটাও করতে পারবে না। অথচ প্রিসিশন হিট করেছি, একেবারে স্পেসিফিক প্রিসিশন হিট হয়েছে, নন অটি টার্গেট।
এবং সেই টার্গেটগুলো যে হিট করা হয়েছে কোন টার্গেট সেগুলো, এবং সেই টার্গেটগুলোর একেবারে আইডেন্টিফাই করে দেওয়া, স্যাট ম্যাপে আইডেন্টিফাই করে দেওয়া, এবং টার্গেট যখন হিট হয়েছে সেই সময়কার ভিজুয়াল সেটাকে এস্টাবলিশ করা, যে আমরা যে এটা ফলস ক্লেম করছি না সেটাকেও এস্টাবলিশ করা হচ্ছে। ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে এবং পাকিস্তানও স্বীকার করে নিয়েছে বেশ কয়েক জায়গায় তাদের অ্যাটাক হয়েছে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি তো সেখানে প্রচুর ভিজুয়ালস এই মুহূর্তে মানে একেবারে বলা যেতে পারে যে মেটেরিয়াল এভিডেন্স রয়েছে, একেবারে ভিজুয়াল মেটেরিয়াল এভিডেন্স রয়েছে, যে এভিডেন্স প্রমাণ করছে এই টার্গেটগুলোকে হিট করা হয়েছে। এবং আবারও বলছি, এলওসি ক্রস না করে একেবারে কাইনেটিক অ্যাকশন, নন কন্ট্যাক্ট অ্যাকশন করেছে ভারতীয় আর্ম ফোর্স। সঞ্জয়, আমাদের সঙ্গে কর্নেল কৌশিক সরকারও রয়েছেন। কর্নেল সরকার, এই মুহূর্তে আমরা জানি যে গতকাল যখন এই 1টা থেকে 1:30টার মধ্যে যখন অপারেশন সিন্দুর কন্ডাক্ট করা হয়, তারপরে একেবারে এয়ার স্পেস একেবারে হট হয়ে গেছিল। পাকিস্তানের পক্ষ থেকে ক্লেম করা হয়েছিল তাদের সমস্ত তাদের ফাইটার জেট তারা এয়ারবর্ন করে দিয়েছিলেন, এবং ভারতের পক্ষ থেকে, এবং আমরা তারপরে দেখলাম যে এলওসিতে বেশ কয়েকটা জায়গা থেকে কিন্তু হেভি আর্টিলারি শেলিং হচ্ছে, বেশ কিছু জায়গাতে এখনও সেটা কন্টিনিউ করছে। ভারত রিটালিয়েটরি মেশন হিসেবে ফায়ার ব্যাক করছে। আপনি এই মুহূর্তে আর্ম ফোর্স, মানে আপনার কি মনে হয় দুটো ফ্রন্টে, অর্থাৎ এয়ার ফ্রন্টে পাকিস্তান এয়ার ফ্রন্টে স্ট্রাইক ব্যাক করার প্ল্যান করতে পারে, আর যখন অলরেডি তারা এলওসিতে ফায়ারিং করছে, আর্টিলারি শেলিং করছে? হ্যাঁ, পাকিস্তান রিটালিয়েটরি অ্যাকশনের মধ্যে 2টো এয়ারক্রাফট বা 3টে এয়ারক্রাফট হয়তো পাঠাবার চেষ্টা করেছিল, যেটা আমাদের এয়ার ডিফেন্স খুব তাড়াতাড়ি তৎপরতার সাথে একদম ফেলে দিয়েছে, এবং 2টো এয়ারক্রাফট ওদের ধ্বংস হয়েছে। তো পাকিস্তান বুঝে গেছে যে আমরাও খুবই অ্যাক্টিভ আছি এবং উই আর টোটালি ভিজিল অল অ্যারাউন্ড দ্য এলওসি। তো ওরা কোনো রকম ডিজাইন করবে না যে ইমিডিয়েট এখন ঢুকে যাবে, কিন্তু ওরা হয়তো ভেবেছিল যে আমরা যখন স্ট্রাইকটা করেছি, ওদের মিসাইল স্ট্রাইক, আমাদের এয়ারক্রাফটও হয়তো বোধহয় ক্রস করে ঢুকে যাবে, এটা কিন্তু ওরা ভেবেছিল। কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান আর্মির যে রিস্ট্রেন্ট দেখিয়েছে এখানে, সেটা একটা খুবই প্রশংসাযোগ্য। এবং তারা এলওসি ক্রস না করে এত দূরে বাবলপুরের মতো জায়গা 100 কিলোমিটার, যেটা সেখানে আমরা স্ট্রাইক করেছি, যেটা বাবলপুরে আর আপনার মুদ্রিকে এই দুটো জায়গা কিন্তু পাকিস্তানের 2টো কোর হেডকোয়ার্টার, খুব স্ট্রং কোর হেডকোয়ার্টার আছে, এটাও মনে রাখতে হবে পাকিস্তানকে। তো আপনারা আমাদের রিচের মধ্যে আছেন, আপনি যতটা ভাবছেন রিটালিয়েটরি করে আমার এগেনস্টে উঠে দাঁড়াবার চেষ্টা করবেন, তত গুণ বেশি আমাদের অ্যাটাকটা কিন্তু আপনার কাছে পরিণত হবে। কর্নেল সরকার, আপনাকে সঙ্গে থাকতে বলবো। সঞ্জয়, তোমাকেও ধন্যবাদ। আর এরই পাশাপাশি যখন ভারতের এই কড়া জবাব, ভারতের এই কড়া প্রত্যাঘাত, দিশাহারা অবস্থা, তারপরেও কিন্তু পাকিস্তান পাল্টা গোলাবর্ষণ করছে। আহিলি জানাবে আরো। একেবারে নিরঞ্জনা, সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। মধ্যরাতে ভারতের এই বদলার পর একেবারে দিশেহারা হয়ে গেছে পাকিস্তান। পুঞ্চের ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। নিয়ন্ত্রণ রেখা বরাবর পাল্টা শেলিং, পাক গোলায় 3 জন নিরীহ ভারতীয় মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। যদিও একেবারে কড়া পদক্ষেপ ভারতীয় সেনার তরফ থেকেও নেওয়া হয়েছে, যোগ্য জবাব দেওয়া হয়েছে পাকিস্তানকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।